আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের আমরা ভিডিওর ক্লাস হলো, আজকে আমাদের বিষয় হলো যে আমরা পশ্চ দিয়ে কীভাবে আমরা বাক্য বানাবো, পশ্চ দিয়ে আমরা কীভাবে আনলিমিটেড বাক্য বানাবো। যেরকম আমি নিতে পারি, আমি কল করতে পারি, আমি অপেক্ষা করতে পারি, আমি চেষ্টা করতে পারি, আমি শিখাতে পারি, আমি ফিরে আসতে পারি। তো এরকম যে প্রশ্নবোধক শব্দগুলো যেগুলো আছে, ঠিক আছে, এগুলো আমরা কীভাবে আমরা তৈরি করব? পশ্চ দিয়ে। জাস্ট আমরা পশ্চ দিয়ে এই বাক্যগুলো আমরা কীভাবে তৈরি করব, আজকের ক্লাস হলো আমাদের এটাই, যে পশ্চ দিয়ে আমরা কিভাবে বাক্য বানাবো আনলিমিটেড, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ক্লাসে। অনেক ফার্স্ট টাইম। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? কমেন্ট করবেন সবাই, একটু কমেন্ট করবেন যে কেমন আছেন, ভালো আছেন। আর কি কালকের ক্লাসও কি আপনারা ছিলেন নাকি না? মানিক মানিক ভাই, কালকের ক্লাস কি ছিলেন? একটু কমেন্ট করবেন। সবাই একটু কমেন্ট করবেন যে কালকের ক্লাসে কে কে ছিলেন। পুরোটা ছিলাম না কালকে ভাই, কমে ভাই, এটার অর্থ কি? আতিক হাসান, যে কমে বা এটা তো সংক্ষিপ্ত একটা শব্দ, যেমন কমেস্তা, এটাকে আমরা শর্টকাট বলি কমে বা, মানে তুমি কেমন আছো, ঠিক আছে, আমরা শর্টকাট বলি যেমন কমে বা, যেমন কমেস্তায় এটা আমরা শর্টকাট বলি কমে বা। একজনের সাথে দেখা করলে কমে বা, যেমন ফ্রেন্ড সার্কেল, আমরা তো সবাইকে আবার বলতে পারি না যেমন কমে বা। আমাদের থেকে যারা সিনিয়র আছে, আমাদের বড়, তাদেরকেও তো আমরা কমে বা বলতে পারি না, ঠিক আছে। আমরা তো একটা ভাষা ও যা হোক, এটা সম্মান তো আছে, সম্মান দিতে হয়, ঠিক আছে। তখন আমরা বলতে পারি যে কমাইছে। আর যখন আমরা সমান এক সমানে বসি, তখন আমরা বলি শর্টকাটে যে কমাইবার। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আনিক হোসেন, আমি তো উত্তর দিলাম, মানে তুমি না শুনলে তো আমারও কোনো করার নাই না, আমি তো অবশ্যই উত্তর দিচ্ছি।
সবাই একটু লাইভটা শেয়ার করবেন। তা আজকে আমাদের মূল বিষয়টা হলো যে আমরা পশ্চ দিয়ে কিভাবে বাক্য বানাবো, ঠিক আছে? তা আমরা পশ্চ তো একটা বেরব থেকে আসছে। ভাই আমি নতুন আসছি, এটা লেতে 7 মাস হয়েছে, কমিশনের দিয়ে 5 বছরের কাগজ পাইছি। আমাকে কমপ্লিট থেকে বের করে ক্যাম্প থেকে বের করে দেবে। এখন আমি কি করব? এখন আমি একটা ভর্তি হতে চাই, একটু আচ্ছা পার্সোনালি নক করবেন অবশ্যই। হোয়াটসঅ্যাপ অবশ্যই নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা বিস্তারিত জানতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট দ্বারা রেখে দেন, ঠিক আছে? আচ্ছা আমি মুখে বলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01343874534। এই নাম্বারটা স্ক্রিনশট দ্বারা রাখবেন। আর আপনারা যারা যে কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করুন, আমি বিস্তারিত জানিয়ে দিব। তো আজকে আমাদের মূল বিষয় হলো যে আমরা পশ্চতে কিভাবে আমরা বাক্য তৈরি করব, ঠিক আছে? পশ্চ তো বেরবো পতের এতে আছে, ঠিক আছে? বেরবো পতের এর অর্থ হলো পারা, ঠিক আছে? আমরা পশ্চ এটা হলো আমার ক্ষেত্রে, ঠিক আছে? ইউ পশ্চ আমি পারি, ঠিক আছে? এটার পরে আমরা কি করব, মানে এটা প্রশ্নবোধক একটা শব্দ, এটা আনরেগুলার বেরব, যেটা অনিয়মিত বেরব যেটাকে বলে, এটা কোনো নিয়মিত না, এই কারণে চেঞ্জ হয়, ঠিক আছে? তাহলে আমরা এই বেরবুর পরে কি করতে হবে, আমাদের বাক্য বানাইতে হইব। যেরকম আমি প্রবেশ করতে পারি, আমি খেতে পারি, আমি ঘুমাইতে পারি, এরকম যত ধরনের প্রশ্নবোধক আছে পশ্চ আন্তারা বাহানি জোস্ত। আচ্ছা এরকম যে আমরা বাক্য বানাবো, আমরা কিভাবে বানাইবো, ঠিক আছে? তা মূল বিষয় আপনারা মনে রাখবেন, ঠিক আছে? একটা বেরবুর যখন আপনি বর্তমান কাল অতীতকাল যে কোনো বেরবুরই আপনি বানাইবেন, তারপরে কি করবে, তারপরের যে বাক্যটা, একটা বাক্য আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দেই, স্ক্রিনে না দেখালে বুঝবেন না। যেমন পশ্চ, এই পশ্চ হইলো বেরবু পতের একটা এসে, ঠিক আছে? আচ্ছা এটা আমি একটু বড় করি, জাস্ট এটারে পশ্চটা বেরবু পতের একটা এসে, ঠিক আছে? এটা হলো বেরবু পতের বর্তমান কাল, ঠিক আছে? ইউ পশ্চ আমি পারি, ঠিক আছে? তো এটার পরে কি করতে হবে আমাদের, যে এটার পরে যদি আমরা কোনো বেরবু যুক্ত করতে চাই, তাহলে আমরা পুরা বেরবুটাই আমরা যুক্ত করতে হবে, কোনো কাটা যাবে না। এটার মধ্যে কোনো যে আমরা বেরবো এটা কাটলাম কিছু অংশ, তা কিন্তু পারা যাবে না। আমরা সম্পূর্ণ বেরবুটাই আমরা কি করতে হবে, অ্যাড করে দিতে হবে পশ্চর পরে। যে কোনো বেরবুর ক্ষেত্রে আমরা যদি বাক্য বানাতে চাই, যেমন আমরা শুরুতে যেমন ইউ মানজ, ঠিক আছে? এই মানজুর পরে যদি আমরা কোনো বেরবু অ্যাড করতে চাই, তাহলে পুরাপুরি বেরবুটাই অ্যাড করতে হবে, ঠিক আছে? যে কোনো শব্দের বর্তমান কাল অতীতকাল যত ধরনের কাল আছে, আপনারা যদি এটার সাথে যদি পরের কোনো বাক্য থাকে, তাহলে এটার মধ্যে কি করতে হবে, আপনাদের সম্পূর্ণ বেরবো অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তাহলে বাক্যটা সুন্দর হবে। তাই আমি বলতে চাইছিলাম যেমন আজকে পশ্চ দিয়ে আমরা কি করবো, আনলিমিটেড বাক্য বানাবো। চাও বঞ্জ ফাতে
এখন কথা হলো যেহেতু আমরা posso দিয়ে আমরা বাক্য বানাবো তাহলে আমাদের কি করতে হবে io posso entrare, ঠিক আছে? আমরা আনলিমিটেড যত verbo আছে verboর শুরুতে কি করতে হবে আমাদের possoটা অ্যাড করে দিতে হবে। যখন আমরা possoটা অ্যাড করে দেই, ঠিক আছে, আমরা যদি possoটা অ্যাড করে দেই তাহলে আমরা পরের verboটা একবারে সম্পূর্ণ verbo আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, posso entrare এটা একটা verbo আর posso এটা হলো আরেকটা verbo। possoর verboটা হলো potere, তাহলে আমার দুটোটা verbo হয়ে গেছে, ঠিক আছে? তো এর মধ্যে আমরা possoটা verbo potere থেকে আমরা বর্তমান কালটা অ্যাড করছি posso, io posso entrare, তা posso entrare, entrare যে verboটা আছে এটার অর্থ হলো প্রবেশ করা, ঠিক আছে? এর সম্পূর্ণ verboটাই আমাদের কি হয়েছে অ্যাড হয়েছে, সম্পূর্ণ verboটাই আমাদের অ্যাড হয়েছে, ঠিক আছে? তাহলে এটার অর্থ কি হবে posso entrare, এটার অর্থটা সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন যে posso entrare এর verbo এর অর্থটা কি হবে। posso entrare কেউ কি পারেন না? একজনও পারেন না নাকি? posso entrare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করবেন, দেখি কেরা কমেন্ট করতে পারে। আমি দুটোটার অর্থই কিন্তু ভেঙে দিয়েছি না, দুটোটার অর্থ কিন্তু বাঁচে। আমি প্রবেশ করতে চাই না, ঠিক আছে? আমি এটা তো প্রশ্নবোধক, যেমন আপনি বাহিরে দাঁড়ায় রয়েছেন, ঠিক আছে, যেমন একটি গেটের মধ্যে আপনি ঢুকতে চাইতেছেন, ধরেন আপনার আমার অফিসে আপনি বাহিরে দাঁড়ায় রয়েছেন, তখন আপনি বলতে পারেন posso entrare, ঠিক আছে, আমি প্রবেশ করতে পারি, কেন প্রশ্নবোধক শব্দ vediamo non posso, আমি কি প্রবেশ করতে পারি, কি হলো হবে আমি প্রবেশ করতে পারি, দুটোই প্রশ্নবোধক শব্দ, ঠিক আছে? তা posso এর অর্থ হলো আমি পারি, ঠিক আছে? তাহলে আমরা কি করতে posso entrare, আমি প্রবেশ করতে পারি, এটা হলো আমাদের বাংলা অর্থটা। তারপরে 2 নম্বর posso, এর সম্পূর্ণ possোই থাকবে, এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? posso uscire, posso uscire এর অর্থ কি হবে সবাই একটু কমেন্ট করেন। posso uscire আমি কি প্রবেশ করতে পারি, সরি রাহুল, ও সরি ভাই, আমি আসতে পারি, হ্যাঁ শর্টকাট বলতে পারেন, আমি প্রবেশ করতে পারি, আমি আসতে পারি, এরকম শর্টকাট, ঠিক আছে? posso entrare। আচ্ছা, সবাই একটু কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করবেন যে posso uscire। তা আমি একজনের সাথে কথা বলতেছি, যে কোনো একজনের সাথে একটা রুমের ভিতরে বা একটা অফিসের ভিতরে, ঠিক আছে? তা কথা বলার শেষে ও আমার থেকে সিনিয়র, ঠিক আছে, তখন ওর কাছে বা ও আমার বস, ঠিক আছে, তখন ওর কাছে আমরা অনুমতি নিতে চাবো যে আমরা বাহির হওয়ার জন্য, তখন আমরা বলতে পারি যে posso uscire, আমি কি এখন প্রবেশ করতে বাহির হতে পারি, posso uscire আমি কি বাহির হতে পারি, posso uscire আমি কি বের হতে পারি বা আমি কি বাহির হতে পারি। 3 নম্বর posso mangiare, আমরা কিন্তু প্রত্যেকটার মধ্যে আমরা verbo রাখতেছি, পুরোটাই verbo, ঠিক আছে? সম্পূর্ণটাই আমাদের verboটা, ঠিক আছে? তো আমি বেরিয়ে যেতে পারি, আমি বাহিরে যেতে পারি, দুটোটাই একই, ডিফারেন্স নাই। posso non entrare, কিন্তু posso non entrare এটা হবে না, non posso entrare, ঠিক আছে? ননটা আগে হবে, যে কোনো verboর ক্ষেত্রে যদি আপনি নন ব্যবহার করেন তা verboটা কি হবে বর্তমান কাল ক্ষেত্রে, যেটা বর্তমান কালের ক্ষেত্রে, যেমন io posso non entrare বা non posso entrare, io non posso entrare এটা হলো সঠিক বাক্য, ঠিক আছে? io non
posso entrare. সুজন ঘোষ যে ইয়ার করছেন posso non entrare, এটা কিন্তু সঠিক না। সঠিক হবে যদি আপনি ইও লাগাইতে চান তাহলে io non posso entrare, io non posso entrare, এটা হলো সঠিক বাক্য। ঠিক আছে, posso posso non entrare এটা হয় না, বাক্যটা হয় না। ঠিক আছে, যদি আপনি বলতে চান non posso entrare, আমি প্রবেশ করতে পারবো না। ঠিক আছে, নন লাগাই দিলে, যেমন non posso mangiare, আমি খেতে পারবো না। non posso uscire, আমি এখন বাহিরে যেতে পারবো না। ঠিক আছে, যদি possor শুরুতে আমরা কি যদি নন আমরা অ্যাড করে দিই তাহলে আমরা না হয়ে যাবে। যেমন আমি বলছি যে posso mangiare, তাই এনে লাগতেছে সবাই আমি খেতে পারি, আমি খেতে পারি, হ্যাঁ জুস্ত, কিন্তু এনে যদি আমরা non posso mangiare লাগাই দেয় তাহলে আমি খেতে পারবো না। ঠিক আছে, না হয়ে যাবে শুরুতে, বুঝতে পারছেন? আর এন possor শুরুতে কি করতে হবে, আমাদের নন লাগাইতে হবে। ঠিক আছে, এখন কি বুঝতে পারছেন সবাই? সবাই যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করবেন। যেমন আমি খেতে পারি, posso আমরা 4 নম্বর আমরা চলে এসে posso এনে ঠিকই আছে, তারপরে আমরা কি করছি verbo লাগাই দিছি dormire, তাহলে অর্থটা কি আসবে আমাদের? Io non posso entrare di vero, giusto? হ্যাঁ, এখন ঠিক আছে যে সুজন, এখন ঠিক আছে, io non posso entrare, এখন ঠিক আছে। তা আমাদের 4 নম্বর কি আছে, posso dormire, এমডি নিশান। হ্যাঁ, তা আমাদের 4 নম্বর কি আছে, posso dormire, এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করে, আমি কি ঘুমাতে পারি? হ্যাঁ giusto। আমরা যদি এখন আমি বলি যে আমি একজনের অনুমতি নিচ্ছি, যে আমি এখন কি ঘুমাতে পারি, ঠিক আছে, আমি এখন ঘুমাতে চাই না, ঠিক আছে, আমি এখন ঘুমাবো না, ঠিক আছে, যদি আমরা posso শুরুতে আমরা নন বসাই দেয়, non posso dormire, আমি এখন ঘুমাবো না, ঠিক আছে, ননটা বসাই দিলে না হয়ে যাবে, বেরবরা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে অর্থ। ঠিক আছে, এখন সহজ, দুটোটাই এক। যদি posso আমরা দিয়ে ব্যবহার করি, যেমন posso dormire, আমি কি ঘুমাতে পারি, আমি ঘুমাতে পারি, আমি কি ঘুমাতে পারি, আমি ঘুমাতে পারি, একই। কি ব্যবহার করি না, প্রশ্নবোধক শব্দ আছে সবগুলোর মধ্যে। ঠিক আছে, তা posso dormire এই জায়গার মধ্যে যদি আমরা non posso আমরা ব্যবহার করি, non posso dormire, ঠিক আছে, তা আমাদেরকে আমি ঘুমাতে পারবো না, আমি ঘুমাতে পারবো না। ঠিক আছে, তা 5 নম্বর posso studiare, posso studiare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করবেন। posso studiare, posso studiare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করবেন। posso studiare, মিলে অর্থ, মিলে অর্থ কি, মিলে অর্থ তো 1000, কি কমেন্ট করে, এটা তো সবাই জানেন, মিলে অর্থ 1000। আমি পড়তে পারি, giusto, posso studiare, আমি কি পড়তে পারি বা আমি পড়তে পারি, studiare অর্থ পড়াশোনা করা। ঠিক আছে, আমি পড়তে পারি বা আমি কি পড়তে পারি, দুটোটাই একই। ঠিক আছে, এখন যদি আমরা নন লাগাই দেই এই জায়গার মধ্যে, তাহলে অর্থটা কি আসবে, আমরা নন লাগাই দিলাম, ধরেন non posso studiare, তাহলে আমাদের অর্থটা কি আসবে সবাই একটু কমেন্ট করবেন। non posso studiare, তাহলে আমাদের অর্থটা কি আসবে সবাই একটু কমেন্ট করেন। non posso studiare, আমি শিখতে পারি, আমি পড়তে পারি, studiare অর্থ হলো পড়াশোনা করা। ঠিক আছে, আর imparare এর অর্থ হলো শিখা, কোনো জিনিস শিখা। আমি পড়তে পারি, আর যে রনি,
নন posso studiare, আমি পড়তে পারি না। Giusto. তা আমাদের 6 নম্বরে চলে যায় নন posso studiare। আমি পড়তে পারি না। 6 নম্বর হলো posso lavorare। আচ্ছা, আর যে রনি ভাইয়া আপনার কি নেটের সমস্যা না কাজে আছেন এখন? আর যে রনি, আচ্ছা আমাদের 6 নম্বর অর্থটা কি হবে আমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। আহ, সমস্যা নাই, পড়াও, আমি দেখতেছি। কাজে কাজে না আসছি তো, মাছ কাটতে হইবে মনে হয়। ভাইরে এসে মাছ দিব কাটতে ছেলে হইবে, মাছ কাটতে। আমি দেখতেছি, সমস্যা নাই, তুমি ইয়া পড়াইতে থাকো, আমি দেখি। আহ, আর এই যে আমার তো রেজাল্ট এখন আসে নাই, বুঝছো, প্রায় তো 20 দিন 21 দিন হয়ে গেছে। আমি চেক করছিলাম তো আসে নাই এখনো, আমি দেখলাম হ্যাঁ, এখনো আচ্ছা দেখি স্ট্যাটাস সমস্যা নাই, আসলে আমার জানাবো। স্ট্যাটাস এখনো চেঞ্জ হয়নি। আমি কালকে একবার চেক দিছিলাম, এবারে মনে আসছে, এখনো কি আসে না। টেনশনের কোনো এই বেশি লেট হলে কোনো সমস্যা নাই না? না, অনেক এখন তো ফেরিয়ে চলতেছে না, এই কারণে তোমার একটু লেট হতে পারে ফেরিয়ার কারণে, আচ্ছা, বুঝছো? যাই হোক, সমস্যা নেই, তুমি পড়ো। ফেরিয়ার কারণে ফেরিয়ার কারণে হয়তো আমার বা 3 মাস যাইতে পারে, ঠিক আছে? আচ্ছা, কিছু করার নাই, মানে ফেরিয়ার কারণে প্রায় সবাই এটা, কিন্তু আশা করি না ইনশাআল্লাহ চেঞ্জ হবে। 100% ধরে রাখো দেখি, চেঞ্জ হবে। যাই হোক, আল্লাহ বলছে। টেনশনে তো মনে করো, বুঝো মিয়া, কি অবস্থা, মনে করো, ঘুম ঘুম লাগে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, দেখ কাজ করো, আমিও বেশি সময় নেই, এই তো পড়াইলাই সবাইকে পড়ায়, তারপরে আমিও হয় না এরকম। আর সমস্যা নেই, তুমি পার্সোনাল নক করো, তুমি পড়াইতেছো, আমি দেখতেছি, ভালো লাগছে তোমার কিছু। আই হাই আই হাই। যাই হোক, ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছ ভাইয়া, সবাই উপকার করতেছো, এটা এটা খুব ভালো কাজ আমি মনে করি। এই সামনে আগে যাই, ইনশাল্লাহ পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবে। ওকে ওকে আর ভাই। ওকে ভাই, আল্লাহ হাফিজ। আচ্ছা ভালো, শুরু করে দাও। রেডি করে দিবে। তা আমরা খুঁজেছিলাম, আমরা 6 নম্বরে চলে আসি। 6 নম্বর হলো পস্তা লাভরা। আমাদের অর্থটা কি আছে কমেন্ট করছিল অনেক মানুষে, নন পস্তা লেজার, আমি পড়তে পারি না। আচ্ছা, আমি কাজ করতে পারি। পস্তা লাভরা, আমি কি কাজ করতে পারি? এই জায়গার মধ্যে যদি আমরা নন অ্যাড করে দেই, তাহলে আমাদের কি নন পস্তা লাভরা, আমি কাজ করতে পারবো না। ঠিক আছে? তা 7 নম্বর পস্তা আয়ুতারে, এটার অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করবেন। সবাই একটু কমেন্ট করবেন। কোথায় আছে? সবাই একটু কমেন্ট করবেন যে পস্তা আয়ুতারে এর অর্থটা কি হবে। পস্তা আয়ুতারে এর অর্থ কি হবে? কেউ কি কমেন্ট করে লোক নাই নাকি, না সবাই চলে গেছে? আমি কি সাহায্য করতে পারি? রাহুল কুদ্দুস, আমি কি সাহায্য করতে পারি? জোস্ত ভাই, এই জায়গার মধ্যে যদি আমরা নন পস্তা আয়ুতারে, তাহলে অর্থটা কি হবে? যদি আমরা নন এড করে দেই, যদি আমরা নন এড করে দিই, তাহলে আমাদের অর্থটা কি হবে? সবাই একটু কমেন্ট করবেন, লাইক দিবেন সবাই। নন পস্তা আয়ুতারে,
আমি কি আপনাকে হেল্প করতে পারি? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? জি উস্তাদ, দুটোটা একই। হেল্প আর সাহায্য একই, সমস্যা নাই। তা নন পস্ত আয়ুতারে এর অর্থটা কি হবে? সবাই একটু কমেন্ট করো। নন মানে না, আর পস্ত মানে আমি পারি। আয়ুতারে এর অর্থ হলো সাহায্য। তাহলে আমাদের কি হলো অর্থটা? আমি কি সাহায্য করতে পারি না? নাকি এরকম হবে নাকি? কেন অর্থটা হবে বাংলা যদি আমরা বলি নন এর অর্থ হলো না, পস্ত এর অর্থ হলো আমি পারি। তাহলে আমি পারি না আয়ুতার এর অর্থ হলো সাহায্য করো। তাহলে আমরা যদি বলি আমি পারি না সাহায্য করা, এটা হবে না, ঠিক আছে? যেটা সৌন্দর্য লাগে তাহলে আমি সাহায্য করতে পারবো না, ঠিক আছে? বা আমি সাহায্য করতে পারি না, কিন্তু পারবো না অ্যাড করলেই সুন্দর, ঠিক আছে? সৌন্দর্য। আমরা নন পস্ত আয়ুতারে, তার অর্থ হবে আমি সাহায্য করতে পারবো না। জোস্ত, আমি আপনাকে সাহায্য করতে পারি না। জোস্ত। তা আমাদের ৮ নম্বর posso leggere। posso leggere এর অর্থটা কি হবে? একটু সবাই কমেন্ট করবেন। posso leggere এর অর্থটা কি হবে? সবাই একটু কমেন্ট করবেন আর লাইভটা একটু শেয়ার করবেন। সবাই একটু শেয়ার করবেন লাইভটা। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন যে posso leggere এর অর্থটা কি হবে, ঠিক আছে? আমি তো দেখাই দিছি হয়তো, বা কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন, তাহলে আপনাদের মনে থাকবে কমেন্টটা করলে। আর সবাই একটু লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে? একজনের যদি শেয়ার করলে আরেকজনের কাছে পৌঁছে যাবে, আরেকজনে আসতে পারবে, ঠিক আছে? দেখে আপনার একটা শেয়ারের কারণে আরেকজনের উপকার হবে, ঠিক আছে? এমন তো খারাপ কিছু না যে গান বাজনা হইতেছে, এরকম হলে আপনি যে শেয়ার করলে আপনি গুনার ভাগিদার হবেন, এরকম না, ঠিক আছে? আপনি যদি এটা শেয়ার করেন, আপনার দেখা দিয়ে আরেকজনে এটাতে শিখবে, শিখলে আপনার উপকার হবে এবং সে দোয়া করবে, ঠিক আছে? সেই জন্য আপনারা কি করবেন, লাইভটা সবাই শেয়ার করুন। আর কেটা কেটা শেয়ার করছেন অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি শেয়ার করছি। একটু কমেন্ট করেন চাই দেখি কে কে শেয়ার করছেন। কে কে শেয়ার করছেন একটু কমেন্ট করেন। posso leggere আমি পড়তে পারি। posso leggere এর অর্থ হলো আমি পড়তে পারি। এই যে মধ্যে যে আমরা নন posso leggere যদি আমরা নন এড করে দেই, তাহলে আমাদের কি হবে অর্থটা? যদি এই জায়গার মধ্যে আমরা নন এড করে দিই, তাহলে আমাদের অর্থটা কি হবে? নন। যদি আমরা নন এড করে দিই, তাহলে আমাদের অর্থটা কি হবে? আমি করছি। যাক, রহুল কুদ্দুস ভাই ধন্যবাদ, যেহেতু শেয়ার করছেন। আপনার শেয়ারের কারণে অন্য একজনের দেখে যদি উপকার হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতিদান দেবেন। আমি শেয়ার করছি। আহমেদ বিল্লাল ভাই ধন্যবাদ। তা নন পোস্ত লেজার এর যদি আমরা নন লাগাই দিই, পোস্ত লেজার এর অর্থ তো সবাই লিখছেন আমি পড়তে পারি, ঠিক আছে? পোস্ত একটা প্রশ্ন না, আমি কি পড়তে পারি, প্রশ্নবোধক শব্দ পোস্ত, ঠিক আছে? আর যদি নন আমরা অ্যাড করে দিই, তাহলে নন পোস্ত লেজার আমি পড়তে পারি না বা আমি পড়তে পারবো না, ঠিক আছে? এরকম। তা আমাদের ৯ নম্বর মানে কি? ৯ নম্বর posso scrivere। posso scrivere এর অর্থ কি হবে? posso scrivere এর অর্থ কি হবে? সবাই একটু কমেন্ট করবেন। সবাই জটপট তাড়াতাড়ি কমেন্ট করবেন সবাই। posso scrivere এর অর্থ কি হবে? আমি লিখতে পারি। রহুল কুদ্দুস ভাই জুস্ত, যে আমি লিখতে পারি, ঠিক আছে? posso scrivere। আর আমরা যদি এই জায়গার মধ্যে আমরা নন এড করে দিই, তাহলে আমাদের কি হবে, অর্থটা কি হবে? যদি আমরা নন এড করে দেই, নন non posso scrivere। নন posso scrivere যদি আমরা নন এড করে দিই, তাহলে আমাদের অর্থটা কি হবে? আমি লিখতে পারি। আহমেদ বিল্লাল ভাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। এখন আমরা নন এড করে দিছি, নন posso scrivere।
non posso scrivere, এর অর্থ হবে নন যেহেতু না আর posso এর অর্থ হলো আমি পারি, তাহলে non posso আমি পারি না, scrivere লিখতে, ঠিক আছে। আমাদের অর্থটা হবে আমি লিখতে পারবো না, ঠিক আছে, আমি লিখতে পারি না বা আমি লিখতে পারবো না, সুন্দরের জন্য। 10 নম্বর, posso parlare, posso parlare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। posso parlare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। posso parlare, আমাদের 10 নাম্বার চলেছে, আরো 10টা বাকি আছে। আমি কথা বলতে পারি, posso parlare, parlare এর অর্থ হলো কথা বলা, ঠিক আছে। তাহলে আমাদের অর্থ কি posso parlare, posso এর অর্থ হলো আমি পারি, parlare কথা বলা, ঠিক আছে। আমি কথা বলতে পারি, এটা হলো প্রশ্নবোধক। তুমি কি বলতে পারো, না তুমি এনো না, তুমি ব্যবহার হবে না ভাই, এনো সব সব ব্যবহার হবে আমি কথা বলতে পারি, ঠিক আছে। সব, খন্দকার তানজিল গ্রান্ডে, আমি কথা বলতে পারি, হ্যাঁ জুস্তো। এখন posso parlare, আমি কথা বলতে পারি, এই জায়গার মধ্যে যে আমরা নন এড করে দেই তাহলে আমাদের কি হবে, নন এড করে দিচ্ছি, আমাদের কি হবে, যেমন posso parlare এর অর্থ হলো আমি কথা বলতে পারি, কিন্তু যদি আমরা এড করে দেই তাহলে আমাদের কি করতে হবে, non posso parlare, non posso parlare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। আমি কথা বলতে পারি, জুস্তো যারা লেখছেন, কিন্তু নন আমরা অ্যাড করে দিচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে, অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। non posso parlare, আচ্ছা আমরা সবাই একটু কমেন্ট করি একটু তাড়াতাড়ি, নন posso parlare এর অর্থটা কি হবে। posso parlare সবাই কমেন্ট করছেন যে আমি কথা বলতে পারি, কিন্তু non posso parlare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন, ঠিক আছে। সবাই যেমন রহুল কুদ্দুস আমি কথা বলতে পারি না, জুস্তো যে লেখছেন নন posso parlare মানে আমি কথা বলতে পারবো না, যেটাকে বলা হয়, বা আমি কথা বলতে পারি না, ঠিক আছে। আমি কথা বলতে পারি না বা আমি কথা বলতে পারবো না, জুস্তো। তা আমরা 11 নম্বরে চলে যাবো। 11 নম্বর কি, posso guidare, posso guidare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। posso guidare, posso guidare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করবেন। posso guidare, guidare এর অর্থটা কি হবে, guidare non è guardare, আহমেদ বিল্লাল non è guardare, guidare, guidare এর অর্থ হলো গাড়ি চালানো। আহমেদ বিল্লাল non è guardare এটা হলো গুইদারে, গুইদারের অর্থ হলো গাড়ি চালানো, ঠিক আছে। রহুল কুদ্দুস জানি না ভাই, গুইদারের অর্থ হলো গাড়ি চালানো, ঠিক আছে। তা এখন বলেন posso guidare, তাহলে আমি তো অর্থটা বলে দিলাম যে গুইদারে এর অর্থটা কি। তো posso guidare এর অর্থটা কি হবে, আমি কি গাড়ি চালাতে পারি, জুস্তো তানজিল জুস্তো লেখছেন ভাই। যে নন posso guidare আমরা কি করব, নন এড করে দেব, তাহলে আমাদের কি করতে হবে, যদি আমরা নন এড করে দেই এই posso শুরুতে নন এড করে দিলাম, তাহলে আমাদের অর্থটা কি আসবে,
একটু সবাই কমেন্ট করো। আমি গাড়ি চালাতে পারি। Non posso guidare. Non posso guidare এর অর্থটা কি হবে? আমি গাড়ি চালাতে পারবো না বা আমি গাড়ি চালাতে পারি না। Non posso guidare আমি গাড়ি চালাতে পারি না। আমরা কি হবে 11 নম্বর আমরা কি হচ্ছে নন posso guidare মানে আমি গাড়ি চালাতে পারবো না। তা posso camminare এর অর্থ তো সবাই পারেন আশা করি। posso camminare এর অর্থ কি হবে সবাই একটু কমেন্ট করেন। 12 নম্বর কি হবে সবাই একটু কমেন্ট করেন। 12 নম্বর কি হবে সবাই একটু posso camminare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। 12 নম্বর সবাই একটু কমেন্ট করেন যে কি হবে আর সবাই একটু লাইকটা শেয়ার করবেন। 12 নম্বর posso camminare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। posso camminare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা আমার কথা কি আমি কি হেঁটে যেতে পারি না posso camminare এর অর্থ কি আমি আমি হাঁটতে পারি আমি কি হাঁটতে পারি যেমন আমি কি হেঁটে যেতে পারি এটা হবে না ঠিক আছে আমি কি হেঁটে যেতে পারি এটা হবে না আমি কি হাঁটতে পারি এটা হবে মানে একটা নিষিদ্ধ জায়গা আছে যেরকম একটা নিষিদ্ধ এটার ভিতরে অথবা গেট লাগাইলে তারকম যদি আপনার হাঁটতে মন চাইতেছে এটার ভিতরে তখন বলতে হবে posso camminare qua ঠিক আছে আমি কি এখানে হাঁটতে পারি তো এটা হবে আমি হেঁটে যেতে পারি না আমি হাঁটতে পারি যেটাকে বলা হবে ঠিক আছে। আর এই জায়গার মধ্যে যদি আমরা নন এড করে দিই যেমন শুরুতে আমরা নন এড করে দিছি কি হবে শুরুতে আমরা নন এড করে দিছি নন এড করে দিলাম তাহলে আমাদের অর্থটা কি আসতেছে যদি আমরা নন এড করে দিই তাহলে আমাদের অর্থটা কি আসতেছে সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন। সবাই একটু কমেন্ট করবেন যে নন posso camminare এর অর্থ কি হবে নন posso camminare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করবেন। নন posso camminare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করবেন। আমি হাঁটতে পারি না বা আমি হাঁটতে পারবো না যেটাকে বলে আমি হাঁটতে পারি না জুস্ত যারা কমেন্ট করছেন সবাই জুস্ত কমেন্ট করছেন। তো 13 নম্বর আমরা চলে যাই 13 নম্বর কি posso comprare এর অর্থ কি হবে posso comprare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন 13 নম্বর posso comprare এর অর্থ কি হবে সবাই একটু কমেন্ট করেন তাড়াতাড়ি ঝটপট একটু কমেন্ট করেন দেখি এক দুই জনে কমেন্ট করেন এর মধ্যে দেখি কারটা সঠিক posso comprare 13 নম্বর আমাদের অর্থ আমাদের কি হিসেবে ভার্বটা হলো comprare comprare এর অর্থ হলো কিনা আর posso এর অর্থ হলো আমি পারি তাহলে যদি posso comprare আমি কি কিনতে পারি এটা হলো আর non posso comprare এর অর্থ হবে আমি কিনতে পারি না ঠিক আছে আমি কিনতে পারি জাস্ট আর যদি আমরা নন অ্যাড করে দেই তাহলে আমার শেষে কি হবে না অ্যাড হবে যে আমি কিনতে পারি না ঠিক আছে। 14 নম্বর posso vedere posso vedere এর অর্থ কি হবে সবাই একটু কমেন্ট করবেন। posso vedere posso vedere তা
আমরা তো প্রশ্ন দিয়ে আমরা অনেকগুলো বাক্য মানে এই পর্যন্ত 14টা, আরো হাজার হাজার বেরবো। যদি আপনি প্রশ্নের পরে অ্যাড করে দেন আপনাদের বাক্য হয়ে যাবে। জাস্ট আপনাদের কি হবে, প্রশ্নের পরে সম্পূর্ণ বেরবোটা আপনাদের অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? এখন আমি বলতেছি আপনারা কমেন্ট করেন, যত তাড়াতাড়ি কমেন্ট করেন আপনাদের মাথায় থাকবে। কমেন্ট করলে একটা মাথার ভিতরে থাকবে, আপনাদের জ্ঞানটা ভালো থাকবে। যদি কমেন্ট করেন যে লেখা একটা জিনিস আর মুখস্থ করা একটা জিনিস, আপনি যদি একটা একটা জিনিস একবার লেখেন আর আপনি যদি 7বার মুখস্থ করেন তাহলে সমান সমান, ঠিক আছে? তো এটাই বলছে প্রশ্ন বেন্ডেরে, সরি আমি দেখতে পারি না। posso vendere এর অর্থ কি হবে? non è vedere, posso vendere এর অর্থ কি? আমি বিক্রি করতে পারি। posso vendere, আমি vedere বলছি আগে, আমি খেয়াল করি নাই। posso vendere এর অর্থ আমি বিক্রি করতে পারি। আর এই জায়গায় যদি আমরা নন অ্যাড করে দেই তাহলে আমাদের কি হবে? যদি আমরা নন অ্যাড করে দেই তাহলে আমাদের কি হবে? আমি বিক্রি করতে পারবো না বা আমি বিক্রি করতে পারি না। যদি আমরা কি করি, আমরা এই জায়গায় না অ্যাড করে দেব, ঠিক আছে? আমরা না অ্যাড করতে, আমি বিক্রি করতে পারি না, ঠিক আছে? নন posso vendere, আমি বিক্রি করতে পারবো না বা পারি না, ঠিক আছে? 15 নম্বর, posso cucinare, posso cucinare, posso cucinare এর অর্থ কি হবে সবাই একটু কমেন্ট করবেন। posso cucinare এর অর্থ কি হবে আপনারা সবাই একটু কমেন্ট করেন। আমি রান্না করতে পারি, জোস্তা আহমেদ বিল্লাল, জোস্তা আমি রান্না করতে পারি। posso cucinare আমি কি রান্না করতে পারি? এটা প্রশ্নবোধক শব্দ হবে। যেগুলা বেরবো আমি অ্যাড করছি সবগুলা প্রশ্নবোধক হবে। posso vendere আমি কি বিক্রি করতে পারি? non posso vendere আমি বিক্রি করতে পারবো না, ঠিক আছে? posso cucinare আমি কি রান্না করতে পারি? posso cucinare আমি কি রান্না করতে পারি? non posso cucinare আমি রান্না করতে পারবো না, ঠিক আছে? যদি আমরা নন অ্যাড করে দিই তাহলে আমরা শেষে না অ্যাড হবে, ঠিক আছে? যদি আমরা বাক্যর শুরুতে, ইটালিয়ান বাক্যর শুরুতে যদি আমরা নন অ্যাড করে দিই তাহলে বাংলা বাক্যর শেষে আমাদের না অ্যাড হবে। বুঝতে পারছেন সবাই? তাহলে আমাদের 16 নম্বর, posso ascoltare, posso ascoltare এর কি হবে? ascoltare এর অর্থ কি সবাই একটু কমেন্ট করেন। posso ascoltare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। posso ascoltare এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন, ঠিক আছে? posso ascoltare আমি কি শুনতে পারি? আর সবগুলোর মধ্যে প্রশ্নবোধক শব্দ হবে, ঠিক আছে? সবগুলোর শুরুতে আপনাদের প্রশ্নবোধক শব্দ হবে, ঠিক আছে? আর নন posso ascoltare আমি শুনতে পারবো না বা আমি শুনতে পারি না, ঠিক আছে? 17 নম্বর, এই আইছে posso vedere, 17 নম্বর আইছে posso vedere, আমি শুনতে পারি। আর যদি আমরা না অ্যাড করে দেই, যদি আমরা অ্যাড করে নন posso ascoltare আমরা শুনতে পারি না। আর আমরা 17 নম্বরে চলে আসছি। 17 নম্বর হলো posso vedere এর অর্থ কি হবে সবাই একটু কমেন্ট করেন। posso vedere এর অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করবেন। আমি কি দেখতে পারি? জোস্ত আমি কি দেখতে পারি। আমরা যদি এই জায়গার মধ্যে নন posso vedere তাহলে আমাদের কি হবে, অর্থটা কি হবে সবাই একটু কমেন্ট করেন। আমরা নন লাগাই দিলাম, নন posso vedere, নন posso vedere, posso vedere আমি কি দেখতে পারি, আর নন posso vedere আমি দেখতে পারবো না, ঠিক আছে? posso aprire এর অর্থটা কি হবে? posso aprire
আমি দেখতে পারি না। হ্যাঁ, আমরা 18 নম্বর চলে আসছি। posso aprire। aprire এর অর্থ কি? সবাই তো জানেন। aprire এর অর্থ কি? সবাই জানেন। aprire এর অর্থটা কি? সবাই একটু জানেন, সবাই একটু বলেন। posso aprire, আমি কি খুলতে পারি জুসটা? আমি কি খুলতে পারি জুসটা? এই জায়গার মধ্যে আমরা কি করব? নন এড করে দেব। তাহলে আমাদের কি হবে? non posso aprire। আপনাকে কেউ আদেশ দিল, ঠিক আছে, যে এই দরজাটা খোল বা এই জানালাটা খোল, কারণ আপনি ভাল লাগতেছে না, আপনি বলতে পারেন নন posso aprire la porta, ঠিক আছে। খোলা, aprire এর অর্থ খোলা। নন লাগাই দিলে posso aprire, আমি খুলতে পারবো না, ঠিক আছে, ডাইরেক্ট না খুলে দিতে পারেন, ঠিক আছে। আর 19 নাম্বার posso chiudere। এর অর্থ কি হবে? 19 নাম্বার posso chiudere। chiudere এর অর্থ কি? বন্ধ করা। আর posso এর অর্থ হলো আমি পারি। তাহলে কি হবে? আমি কি বন্ধ করতে পারি? আমি কি বন্ধ করতে পারি? আমরা যদি নন অ্যাড করে দেই, নন posso chiudere, নন posso chiudere, আমি বন্ধ করতে পারবো না। আমি বন্ধ করতে পারবো না। আমি বন্ধ করতে পারি। আর আমরা যদি নন অ্যাড করে দেই তাহলে আমাদের কি হবে? নন posso chiudere, আমি বন্ধ করতে পারবো না। posso prendere এর অর্থটা কি হবে? সবাই একটু কমেন্ট করবেন। posso prendere, আমি কি বন্ধ করতে পারি? আচ্ছা, 20 নম্বরে আমরা চলে আসছি। সবাই একটু কমেন্ট করবেন। 20 নম্বরে posso prendere, posso prendere এর অর্থটা কি হবে? সবাই একটু কমেন্ট করেন। এটাই শেষ, এটাই 20 নম্বরই শেষ। এই 20 নম্বরে আমাদের শেষ আজকের ক্লাস। আমরা কিন্তু এই ক্লাসের সাথে আমরা যতগুলা বেরবো বানাইছি, আমরা এর সাথে আরো অনেক বেরবো যদি আপনার মুখস্থ থাকে, আপনার যদি জানা থাকে, তা আপনি আরো অনেক বেরবো আপনি কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। প্রেন্ডের এর অর্থ হলো নেওয়া, আর পস্ত এর অর্থ হলো আমি পারি, ঠিক আছে। পস্তটাই গেছে বেরবো পত্রের থেকে আসছে, ঠিক আছে। বেরবো পত্রের বর্তমান কালের ইউ মানে আমি, ইউ পস্ত, ঠিক আছে, আমি পারি, ঠিক আছে। আর প্রেন্ডের এটা হলো আরেকটা বেরবো, তাই আমরা দুটো বেরবো একসাথে করছি, যেহেতু posso prendere, আমি কি নিতে পারি। prendere এর অর্থ হলো না, posso prendere, আমি কি নিতে পারি। আর এই জায়গার মধ্যে যদি আমরা নন এড করে দিই, নন posso prendere, আমি নিতে পারবো না। বুঝতে পারছেন সবাই? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার আছেন? আচ্ছা, একটা বেরবোর আপনারা ইটালিয়ান সবাই করবেন, ঠিক আছে। একটা বেরবোর ইটালিয়ান সবাই করবেন। আমি কল করতে পারি, আমি কল করতে পারি, এর ইটালিয়ান কি হবে? posso, বেরবোটা কি হবে? একটু সবাই কমেন্ট করেন। যে আমি কল করতে পারি, জাস্ট আমি কল করতে পারি, এই বেরবোটা যদি আপনারা বানাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। আমি কল করতে পারি, একটু কমেন্ট করবেন সবাই। সবাই একটু কমেন্ট করবেন। 21 নাম্বার, এটা একেবারে আমি কল করতে পারি, এর ইতালিয়ান কি হবে? আমি কি আনতে পারি, আমি কি আনতে পারি। প্রেন্ডের এর অর্থ হলো নেওয়া রে ভাই। কেন কল? ইটালিয়ান বলেন, ইটালিয়ান বলেন, ইংলিশ না রে ভাই, ইটালিয়ান বলেন সবাই, ঠিক আছে। আমি কি কল করতে পারি, আমি কি কল করতে পারি, এর ইটালিয়ান কি হবে? আমি তো এতক্ষণ প্রশ্ন দিয়ে আপনাদেরকে অনেক বেরবো দিয়ে আমি বানাই দিছি না। প্রশ্ন কিয়ামাতে না রে ভাই, হয় নাই আহমেদ বিল্লাল। প্রশ্ন কিয়ামারে, কিয়ামারে টির জায়গায় আরে ভাই, হ্যাঁ প্রশ্ন কিয়ামারে। তো এই জায়গার মধ্যে আমরা নন এড করে দিব, নন প্রশ্ন কিয়ামারে, আমি কল করতে পারবো না।
ঠিক আছে। নন পসো chiamare এর অর্থ হলো আমি কল করতে পারবো না। আচ্ছা, ভিডিওটা কি সবাই বুঝতে পারছেন? বুঝতে যদি সবাই বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে বুঝতে পারছি, আর যদি বলেন যে বুঝি নাই তাহলে আবার একটু রিপ্লাই করে দিব। কি সবাই একটু কমেন্ট করবেন যে আমি ভিডিওটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই, একটু কমেন্ট করেন সবাই, সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। পসো chiamare giusto আহমেদ বিল্লাল adesso giusto বা ওয়ারা giusto দুটোই হবে। সবাই কি আজকের ক্লাসটা বুঝতে পারছেন? তো সবাই কি আজকের ক্লাসটা কি বুঝতে পারছেন? অবশ্যই কমেন্ট করবেন সবাই যদি বুঝে থাকেন। হ্যাঁ, বুঝতে পারছি। এখন তো আপনারা প্রশ্ন দিয়ে অনেক বাক্য বানাইতে পারবেন, ঠিক আছে? যেমন প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? যেমন আমি চেষ্টা করতে পারি, আমি কি শিখতে পারি, আমি কি শিখাতে পারি, আমি কি অপেক্ষা করতে পারি, আমি কি ফিরে আসতে পারি, আমি কি খেতে পারি, আমি কি ঘুমাইতে পারি, আমি কি বসতে পারি, এরকম তো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ধন্যবাদ। যদি বুঝতে পারেন এরকম তো এখন সব বানাইতে পারবেন নাকি, যতগুলো আমি বললাম আজকে, আমি যতগুলো বললাম এরকম তো সবাই বানাইতে পারবেন বাক্য নাকি প্রশ্ন দিয়ে? আচ্ছা, সবাই ভালো থাকেন। আর একটা কথা বলি, আমার এই পেজটার মধ্যে মনিটাইজেশন ভ্যালিডেশন ধরছে, মনিটাইজেশন ব্লক মেরে দিয়েছে। আপনারা সবাই, আমার নতুন একটা পেজ আছে বাংলায় জুস্তো ফ্রাতেল্লো, বাংলা একটা ফেসবুক পেজ আছে যার নাম হলো শিখবে ইটালিয়ান ভাষা, বাংলায় চার্জ দিলে অবশ্যই পেয়ে যাবেন। এটার মধ্যে সবাই একটু ফলো করবেন এবং লাইক শেয়ার করবেন, ঠিক আছে? নতুন পেজ খুলছি তো আরেকটা, আপনাদের সবাই পাশে থাকতে চাই। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে এক দুই দিনের ভিতরে ইনশাআল্লাহ, আবার অতি শীঘ্রই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।